আসসালামু আলাইকুম। সকাল ৮টার শুভ সকাল। এমনটা যদি হয় কুয়াকাটা ভ্রমণ করতে আসছেন আর হোটেল থেকে বের হই সমুদ্র। আমি কিন্তু এইখানে বড় হোটেলের আ আ বিজ্ঞাপন দিচ্ছি না। আমি একটা ছোট্ট হোটেলের বিজ্ঞাপন দিচ্ছি। একদমই একদমই নরমাল হোটেল, একতলা। তো এই হোটেলটা আমার নিজের তত্ত্বাবধানে আছে। অর্থাৎ এটা আমার একদম খুব কাছের এক বন্ধুর। আমি মাঝে, মাঝে এখানে আসি পরিচালনা করে। যেমন আজকে ছিলাম। আমার বন্ধু আজকে ছিল না। এর আগেও ছিলাম। তো এই হোটেলটার মানে রুমগুলো খারাপ না, আর পরিবেশটাও সুন্দর আছে। তো এই হোটেলটা থেকে আপনি যখনই উঠবেন তখনই কিন্তু সমুদ্র। একদম ওঠার সাথে সাথেই সমুদ্র। জাস্ট আমি কিন্তু এই হোটেল আমার লিস্টে নাই, বা আমি এগুলোর বিজ্ঞাপন দেইও না বা কথা বলিও না। কিন্তু এটা যেহেতু আমাদের নিজেদের একবারে বলতে গেলে আমার নিজেরই। তো এখানে ভাড়া অনেক কম। এখানে হচ্ছে চৌরাস্তা থেকে ১০০ গজ থেকে ১৫০ গজ পশ্চিম দিকে। এইখান থেকে আবার লেবুর বন খুব কাছাকাছি। তো আমরা এই হোটেলে যেটা করতেছি, এখানে বারবিকিউর সিস্টেম করতেছি। এরপর হচ্ছে এখানে আমরা বেঞ্চ দিতেছি, যে বেঞ্চে বসে সমুদ্র উপভোগ করা যাবে। আর এখানে আমরা চা কফির ব্যবস্থা করতেছি। তো লাইটিং টাইটিং অনেক মানে ভালো আরও কিছু করার চেষ্টা করতেছি। তো যখন আরও কিছুদিন যাবে, সমুদ্রের পানির স্তর বাড়বে, তখন কিন্তু এই জায়গাগুলো খুব সুন্দর লাগবে। মানে এই দিকেই পর্যটকের চাপটা বেশি থাকে, কারণ এই দিকটায় বসে সমুদ্রটা দেখা খুব ভালো লাগে, সমুদ্র দেখতে। তো আজকেও আমি হোটেলে ছিলাম, এইমাত্র বের হলাম। আপনারা চাইলে যারা ব্যাচেলার, বিশেষ করে যারা ব্যাচেলার, তারা তারা এই হোটেলে থাকতে পারেন। যারা ব্যাচেলার, যারা ৪-৫ জন বা ৮ জন ১০ জন করে ঘুরতে আসেন বন্ধুবান্ধব মিলে, বন্ধুরা, তারা খুব মানে ইজিলি এখানে আসতে পারেন, কারণ এখানে খরচ কম আর এখানে আপনাদের সুবিধাও ভালো। একদম নিরিবিলি পরিবেশ। আপনারা খুব সুন্দরভাবে এই জায়গাটায় থাকতে পারবেন। ভাড়াও কম আছে। তো বুকিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। এখানে ৮টা রুম আছে। তো ভালো থাকবেন সবাই। আর কুয়াকাটা ভ্রমণ করতে আসেন না যারা, তারা ওই পেজটা ফলো দিয়ে রাখবেন, কারণ আপনারা তো আসতে পারেন, অথবা কুয়াকাটা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে, যে কোনো পরামর্শ পেতে একদম মানে নির্বিঘ্নে, মানে নির্দ্বিধায় আমাদেরকে ফোন করতে পারবেন, জানতে পারবেন যে কোনো তথ্য। আমরা কিন্তু এমনিতেই বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে সাহায্য করে থাকি, সহযোগিতা করে থাকি। আর একটা বিষয় হচ্ছে, আমি হচ্ছে শাহাদাত হোসেন মিরাজ, ট্যুর গাইড অ্যাসোসিয়েশন কুয়াকাটা এর সদস্য। তো সেই সদস্য হিসেবে আমার কাজ হচ্ছে পর্যটকদের সহযোগিতা করা, সুপরামর্শ দেওয়া। এটা হচ্ছে আমার এমনিতেই কাজ, এটা হচ্ছে আমার একটা নৈতিক দায়িত্ব। আর যাতে আপনারা হয়রানি না হন, যাতে আপনারা প্রতারিত না হন, যাতে আপনাদের টাকা নষ্ট না হয়, যাতে আপনারা কুয়াকাটা এসে কষ্ট না পান, কুয়াকাটা এসে কোনো ধরনের অভিযোগ না করতে পারেন। যেমন আপনি হোটেলে আসছেন, সেই হোটেলের পরিবেশটা ভালো না, সেই হোটেলের লোকদের ব্যবহার ভালো না, অথবা সার্ভিস ভালো না, অথবা সিকিউরিটি ব্যবস্থা ভালো না, অথবা পার্কিং ব্যবস্থা নাই, এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। এরপর হচ্ছে আপনারা রেস্টুরেন্টে খেয়েছেন কিন্তু খাবারের মানটা ভালো হয় নাই, খাবারটা ভালো দেয় নাই, বা খাবারটা বাসি ছিল, এরকম বিভিন্ন সমস্যা হতে পারে। এরপর হচ্ছে আপনারা ছবি তুলছেন বিচে, তার সাথে আপনাদের দ্বন্দ্ব হইছে কোনো বিষয় নিয়ে। তো এরপর হচ্ছে আপনারা ঘুরতে যাবেন, বিভিন্ন স্পটে ঘুরতে যাবেন, দেখতে যাবেন, সেখানে ভাড়া নিয়ে দ্বন্দ্ব হইতে পারে, বা অন্য যে কোনো কিছু নিয়ে আপনাদের সাথে দ্বন্দ্ব হতে পারে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি আপনাদের উপকারের জন্য। সেটা হচ্ছে যে, আমার মাধ্যমে যদি আপনারা
আমার কুয়াকাটা হোটেল বুকিং, এরপর হচ্ছে আমার কুয়াকাটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস পেজের মাধ্যমে যদি আপনারা বুকিং করেন তাহলে এই ধরনের কোনো সমস্যা আপনারা পড়বেন না। কেননা এত ভালো হোটেল দেবো বা ভালো রেস্টুরেন্টে খাওয়ার ব্যবস্থা করে দেবো, অথবা আপনাদেরকে ভালো ফটোগ্রাফার দেবো, আপনাদেরকে ঘোরার জন্য ভালো ড্রাইভার দেবো, যদি আপনাদের ট্যুর গাইড প্রয়োজন হয় ট্যুর গাইড দেবো। তো আপনারা একদম একদম মনে করবেন যে নিজেদের লোকেদের সাথে ঘুরতেছেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এই জন্যই এই উদ্যোগ নেওয়া। আর আমার পাশাপাশি কুয়াকাটায় হোটেল বুকিংয়ের ব্যাপারে ভালো যে লোক আছে সেটা হচ্ছে সুরুজ খান, এমডি সুরুজ খান। ওর আইডি হচ্ছে কুয়াকাটা ট্যুর লাইন কুয়াকাটা। আর ও সবচাইতে বেশি কুয়াকাটা হোটেল বুকিং দিয়ে থাকে। ওর পেজে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওর ফিডব্যাকটা কেমন বা মানে রিভিউটা কেমন। তো আমার অতটা না, কারণ আমি অন্য কাজ করি, এই জন্য আমি আসলে অতটা সময় দিতে পারি না। তো দেখতে দেখতে 6 মিনিট হয়ে গেছে। আমি বলছিলাম 100 গজ পশ্চিম দিকে আমাদের হোটেলটা, আমি কিন্তু অলরেডি 50 গজ চলে এসেছি। 50 গজ আমার আসতে সময় লেগেছে 6 মিনিট 23 সেকেন্ড হোটেল থেকে। আর হয়তো আরও 6 থেকে 7-8 মিনিট লাগতে পারে, অর্থাৎ 15 মিনিট সমুদ্রের পাড় দিয়ে যদি আপনি হেঁটে আসেন অথবা বেড়িবাঁধ দিয়ে গাড়িতেও আসতে পারবেন। তো 15 মিনিট হেঁটে পায়ে হাঁটার পথ 15 মিনিট, অথবা সমুদ্র দেখতে দেখতে চলে আসবেন, দেখতে দেখতে চলে যাবেন, 15 মিনিট আপনার হোটেলটায় পৌঁছতে পারবেন। এবং এইখানে থাকার একটা সুবিধা আছে, সেই সুবিধাটা হচ্ছে কি, যে যদি আপনি কুয়াকাটা মেন পয়েন্টে থাকতে চান সেখানে ভাড়াটা অনেক বেশি লাগে। আর যদি একটু দূরে থাকেন তাহলে কিন্তু ভাড়াটা অনেক সেভ হয়, অনেক কম লাগে। এটা তো অনেকেই বোঝে না। তো যারা একটু কম ভাড়ায় থাকতে চান, যারা ব্যাচেলার আসতে চান, যারা স্টুডেন্ট আছেন আসতে চান, তারা এরকম হোটেলগুলোতে থাকতে পারেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে বৃহস্পতিবার, সম্ভবত এই জন্য লোকজন কম, বিকাল থেকে লোক বাড়া শুরু করবে এবং কালকে এবং পরশু ব্যাপক লোক হবে। তো দেখতে পাচ্ছেন যে ওই সামনের দিকে অনেক লোক দেখা যায় যে দাঁড়িয়ে আছে, আমি একটু জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন অনেক লোক কুয়াকাটা আসছে। তো এখন কিন্তু লোক কম দেখা যায়, বিকালবেলা এইখানটায় লোক বেশি দেখা যায়, বিকজ সকালে সবাই গঙ্গামতের চরের ওইদিকে যায় সূর্যোদয় দেখতে, এবং ওই সূর্যোদয় দেখা ওইখানে 8-10টা স্পট আছে, ওইগুলো ঘোরে, এই জন্য সমুদ্রের পাড়ে লোকজন কম থাকে। তো বিকালবেলা সব লোকগুলো সমুদ্রের পাড়ে থেকে সূর্য অস্ত দেখার জন্য। আর সূর্য অস্ত দেখার জন্য আমি যে হোটেলটা ছিলাম, এই যে দেখা যায় 7তলা একটা হোটেল, এইটার পাশে। তো এই যে কর্নারটা দেখা যায়, এই কর্নারটা থেকে একটু সামনে গেলেই লেবুর বন নামে একটা স্থান আছে, ওইখানে নদীর এবং সাগরের মোহনা, 3 নদীর মোহনা বলা হয়। ওইখানে বসে সূর্যাস্ত দেখা যায় খুব সুন্দরভাবে। বিশাল একটা সূর্য বিশাল সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। তো ঠিক আছে, কুয়াকাটা আসার জন্য যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আসেন না তাদেরকে আসার জন্য আমন্ত্রণ রইল। আর যারা আমরা পেজটি ফলো অলরেডি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফলো করেন নাই তারা ফলো করবেন, সেই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি।